বন্যার জল কমতেই ডেঙ্গুর প্রকোপ আক্রান্ত 7। জ্বর উপসর্গ নিয়ে বাড়িতে রয়েছেন অনেকেই। স্বাস্থ্য দপ্তরের একটি টিম গিয়ে এলাকায় শুরু করেছে সচেতনতার প্রচার, সাথে শুরু হয়েছে চিকিৎসা পরিষেবা দেওয়ার কাজ। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের বালিডাঙ্গা, সোয়াই, কমরা এলাকাগুলিতে ডেঙ্গুর প্রকোপ বেড়ে চলেছে। ঘটনার খবর পেয়ে পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ পঞ্চানন মণ্ডল সহ মেডিকেল টিম পৌঁছায়। মহকুমা শাসক জানিয়েছেন, ডেঙ্গুর খবর পেয়ে এলাকাতে মেডিকেল টিম পাঠানো হয়েছে। বেশ কয়েকদিন অস্থায়ীভাবে এই মেডিকেল টিম এলাকায় থাকবে। এলাকার মানুষকেও সচেতন করার জন্য শুরু হবে মাইক প্রচার। আচ্ছা, ফেল দাও না ওইদিকে। ওইটা উল্টে সকাল সকাল আসার জন্য কাজটা খুব ভালো হলো। এই জলটা এখানে কেন? এই নামাটা কি হয় এইটাতে? এদের মানে যাদের টাকা কেউ নেই, ওদিকে বলে গেছি জলটাকে তুলে ফেলিয়ে দিন। বিআরপি কোথায়? এই বিআরপি কোথায় গেল? আমাদের বিআরপি কোথায়? এটা ওষুধ দিচ্ছে। তোমার ডিপিতে 3 গ্রাম ব্লিচিং পৌঁছে গেছে, 25 কেজি করে। 1 গ্রাম ব্লিচিং তুমি বাড়িতে এই সস্তাতে পাঠানো বসতে হবে, উপযুক্ত চুন সহ। হ্যাঁ, 9 কেজি চুন, 1 কেজি ব্লিচিং। রক্ত রিপোর্ট হয়েছে? এখনো হয়নি। ঠিক আছে। আপনারা জলটা খাওয়াচ্ছেন তো ঠিকঠাক? যদি ওআরএস সাপ্লাই না থাকে আর যদি সুগার না থাকে, সুগার প্রেশার, তাহলে একটু লবণ, চিনির একটু জল খাওয়াবেন, একটু লেবু দিয়ে। জলটা যাতে অন্তত খুব বেশি। জ্বর হয়েছিল, রক্ত পরীক্ষা করতে ধরা পড়েছিল ডেঙ্গু জ্বর, ভালো হয়ে গেছে। এখন বাড়িতে সুস্থ আছে? সুস্থ আছে, ভালো আছে। এখানে কি অনেকেরই হয়েছে? বলছে তো কিছু লোকে হয়েছে, সবার হয়নি। আপনারা এখানে এসেছিলেন? না, আপনার মেয়ে কি এখানেই থাকতো? হ্যাঁ, মেয়ে এখানে। না, মেয়ের শ্বশুর বাড়ি এটা? হ্যাঁ। মেয়ের নাম? টুম্পা মাই। আপনার নাম? সুজাতা দাস। হ্যাঁ, সুজাতা দাস। এখানে কিছুটা ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এখনও 6 জন আক্রান্ত আছে। আমরা তাদের বাড়ি বাড়ি গেলাম। অনেকেরই জ্বর আছে, তাদের আজকে ব্লাড টেস্ট করা হবে। আমরা হেলথ টিম নিয়ে এসেছি পুরো। এখানে টেকনিশিয়ান আছে, ডাক্তারবাবুরা আছে, সিএইচও আছে, আশা দিদিমণিরা আছে, ভিআরপিরা আছে। টোটাল একটা অপারেশন করা হচ্ছে। বাড়ি বাড়ি গিয়ে আমরা লোককে বোঝাচ্ছি যাদের জ্বর আছে, আজকেই তাদের টেস্ট হবে। যে 6 জনের ডিক্টেটেড হয়েছে তার বাইরেও কিন্তু আরও দেখলাম 5-6 জন জ্বরে আক্রান্ত আছে। তাদের টেস্টগুলো আজকে আমরা করব। এবং এলাকাতে যে জলের সোর্সগুলো আছে, জমা জল, সেখানে লার্ভানাশক দেওয়া হচ্ছে। একটু পরে মাইক প্রচার শুরু হবে এবং ব্লিচিং এবং চুন সেটাও দেওয়া হবে। এই এলাকার উপর আমাদের নজর থাকছে। আমাদের টিম থাকছে এখানে আজকে ক্যাম্প করে সারাদিন। আরও কয়েকদিন থাকবে এখানে আমাদের টিম এই অ্যাক্টিভিটি। যেখানে যেখানে এরকম জ্বরের অজানা জ্বর বা এরকম টেস্টিং করে ধরা পড়ছে, সেখানে আমরা বেশি করে অ্যাক্টিভিটি করব। এবং তার সঙ্গে সঙ্গে এই সময়টা খুব ক্রুশিয়াল সময় আমাদের, কারণ ঘাটাল আপনারা জানেন যে জলে নিমজ্জিত থাকে এবং জলটা নামার পরে এই সমস্যাটা সব জায়গাতেই হয়। বিগত বছরও আমরা দেখেছি বেশ কিছু জায়গাতে এরকম হয়েছিল, এবছরও এরকম হতে পারে। সেই জন্য আমাদের ইন্টেন্সিভ প্রচারটা সমগ্র ব্লক জুড়েই থাকবে। সমস্ত এলাকা যেখানে জলের জমা আছে এরকম সব জায়গা জুড়ে থাকবে। এটা আমাদের একটা লার্নিং পয়েন্ট হলো আজকের এই ঘটনাটা থেকে। আমরা গোটা মহকুমা জুড়েই এই প্রচারটা আরও বেশি করে চালাবো। এবং স্কুলগুলোতেও আমাদের ডাক্তারবাবুরা আসবে আজকে, যে এলাকাতে হয়েছে সেই স্কুলের বাচ্চাদেরকেও আমরা সেন্সিটিভ করব। তাদেরকেও আমরা কিছুটা সচেতন করব যে কীভাবে থাকা উচিত, মশারি টাঙানো উচিত, খোলাতা জামা পরা উচিত, এই জিনিসগুলো আমরা তাদেরকেও বলব। সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের সোয়াই, বালিডাঙ্গা, কোমরা এই এলাকাগুলোই ডেঙ্গু হয়েছে। এবং ডেঙ্গু হতে আমরা বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বিভিন্ন সচেতনতামূলক বার্তা দিচ্ছি মানুষজনকে। এবং বাড়িতে বাড়িতে তারা যেমন মশারি খাটিয়ে শয়ন করে। এছাড়া আমরা বিভিন্ন জায়গায় যেখানে যেখানে জল জমে আছে সেখানে স্প্রে করা হচ্ছে ভিআরপির মাধ্যমে এবং মানুষকে সচেতনতামূলক বার্তা দেওয়া হচ্ছে। এখন কি পরিস্থিতি? এখন পরিস্থিতি আগের মাসটায় একটু খারাপ ছিল, কিন্তু এখন ভালো হয়েছে একটু। কতজন আক্রান্ত এখন পর্যন্ত? টোটাল হওয়া আর 2 মাস মিলে 12 জন হয়েছে। 12 জন। আরও অনেকের জ্বর রয়েছে। আজকে এখানে টেস্ট চলছে, ক্যাম্প খোলা হয়েছে। মহকুমা শাসক এবং আমাদের যে স্বাস্থ্য কর্মাধ্যক্ষ আছেন পঞ্চায়েত সমিতির, দুজনে আসছিলেন
এবং বিভিন্ন অফিসাররা আসছেন, এসে ওনারা সতর্কমূলক বার্তা দিয়ে গেলেন এবং পাড়ায় পাড়ায় প্রচারও করে গেলেন। আপনার নাম? আমার নাম কৌশিক জানা, প্রধান সুলতানপুর গ্রাম পঞ্চায়েত।